नमस्कार আমার প্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি সকল ধান চাষী বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই আমন ধান চাষে পটাশ সারের গুরুত্ব। হ্যাঁ বন্ধুরা, এই আমন ধান চাষে আপনারা কখন পটাশটাকে আপনারা ব্যবহার করবেন এবং এই পটাশ সার কত পরিমাণে আপনারা আমন ধানে ব্যবহার করবেন এবং এই পটাশ সারটা আপনারা কোন পদ্ধতিতে আপনারা ব্যবহার করবেন, এটা মাটিতে প্রয়োগ করবেন না স্প্রের মাধ্যমে প্রয়োগ করবেন, তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে থাকছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিতে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, যে কোনো ফসল চাষের ক্ষেত্রে তিনটি উপাদান সবথেকে জরুরি, একটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি উপাদান যদি আপনারা সঠিকভাবে সঠিক পরিমাণে আপনারা সঠিক টাইমে যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু ভালো প্রোডাকশন আপনারা পাবেন না। তাই আপনারা অবশ্যই যে কোনো ফসল চাষের ক্ষেত্রেই আপনারা আগেই আপনার মাটি পরীক্ষা করে এই তিনটি উপাদান আপনারা সেই মাটিতে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই ধান চাষে কেন পটাশ ব্যবহার করবেন বা এই ধান চাষে পটাশের যে উপকারিতাগুলি কী কী, তো এই পটাশ যদি আপনারা ধান গাছের মধ্যে বা ধান ক্ষেতের মধ্যে আপনারা প্রয়োগ করেন তাহলে কী হবে, ধানের যে শিকড় রয়েছে সেই শিকড়কে মজবুত করতে সাহায্য করবে এবং শিকড়ের পাশাপাশি ধানের যে গাছের কাণ্ড রয়েছে সেই কাণ্ডকেও সাহায্য করবে শক্ত হতে। তো বন্ধুরা, এই পটাশ আপনারা ব্যবহার করলে পরবর্তী সময় যে শীষগুলি রয়েছে সেই শীষগুলি কিন্তু একসাথেই সমস্ত জমিতে একসাথে বের হবে এবং ধানের যে ফলনটা সেই ফলনটা কিন্তু তুলনামূলক অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু ধানের যে কালার বা ধানের যে কালারটা সেই কালারটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং ধানের যে ফলটা রয়েছে সেই ফলটাকে কিন্তু পরিপুষ্ট এবং মোটা করতেও সাহায্য করবে এই পটাশ। তো বন্ধুরা, এই পটাশ যদি আপনারা আগে থেকেই জমিতে ব্যবহার করেন তাহলে কিন্তু যে ধান গাছের যে গোড়া রয়েছে গোড়াটা শক্ত হবে এবং শক্ত হওয়ার ফলে কি যে কোনো ঝড় বৃষ্টিতে খুব সহজেই মাটিতে হেলে পড়বে না। তাই আপনারা অবশ্যই ধান খেতে বা যে কোনো ফসল চাষের ক্ষেত্রে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে পটাশটা ব্যবহার করবেন। এছাড়াও এই পটাশ যদি আপনারা উদ্ভিদে প্রয়োগ করেন তাহলে উদ্ভিদের যে অ্যামাইনো অ্যাসিড তৈরি যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এছাড়াও উদ্ভিদের মধ্যে প্রোটিন যে সংশ্লেষ রয়েছে সেই প্রোটিন সংশ্লেষের মাত্রাও কিন্তু বাড়াতে সাহায্য করে এই পটাশিয়াম। তাই আপনারা অবশ্যই যে কোনো ফসলে কিন্তু আপনারা এই পটাশ খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই পটাশিয়াম যদি আপনারা ধান গাছে বা যে কোনো ফসলের ক্ষেত্রে ব্যবহার না করেন তাহলে কোন কোন অসুবিধাগুলি বা কোন অভাবজনিত যে এই পটাশিয়ামের অভাবজনিত রোগগুলি আপনারা দেখতে পারবেন। তো প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যদি আপনারা এই পটাশ সঠিকভাবে আপনারা যদি যে কোনো ফসলে আপনারা ব্যবহার না করেন তাহলে সেই ফসলের গোড়াটা হালকা হয়ে যাবে বা শিকড় আলগা হলে সেই ফসল কিন্তু খুব সহজেই যে কোনো বৃষ্টি বা ঝড়েই কিন্তু খুব সহজেই মাটিতে পড়ে যাবে। তাই আপনারা অবশ্যই পটাশটা ব্যবহার করবেন। এছাড়াও এই পটাশ যদি আপনারা ব্যবহার না করেন তাহলে যে পাতার যে রঙটা রয়েছে সেই পাতার রঙ দেখবেন হালকা যে হলুদ রয়েছে সেই হালকা হলুদ রঙের কিন্তু দাগ দেখা যাবে সেই পাতার মধ্যে। বা যদি এই পটাশ যদি আপনারা ধান খেতে ব্যবহার না করেন তাহলে কিন্তু ধানের মধ্যে যে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে বিএলবি রোগের যে সমস্যা সেটা কিন্তু বেশি লক্ষ্য করা যায়। তাই আপনারা অবশ্যই এই পটাশটা ধান ক্ষেতের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই আমন ধান চাষে আপনারা কত পরিমাণে পটাশ ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই পটাশিয়ামের যে প্রয়োগটা রয়েছে সেই পটাশিয়ামের প্রয়োগ কিন্তু ধানের যে ভ্যারাইটি বা জমির যে গুণগত মান রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে। তো যে সমস্ত 140 থেকে 145 দিনের যে আমন ধানের যে ভ্যারাইটিগুলি রয়েছে সেই ভ্যারাইটিগুলির জন্য আপনারা বিঘাপতি অর্থাৎ 33 শতকে আপনারা 25 কেজি পরিমাণে আপনারা এই পটাশ ব্যবহার করতে পারেন। তো এটার মাত্রা কিন্তু নির্ভর করবে আপনার জমির উর্বরতার উপর। তো বন্ধুরা, এই পটাশটা আপনারা কতবার ব্যবহার করবেন, অর্থাৎ এই ধান চাষে কতবার আপনারা এই পটাশটাকে ব্যবহার করবেন। তো এই ধান চাষে আপনারা 3 বার আপনারা এই পটাশটাকে ব্যবহার করবেন, অর্থাৎ 3টি স্টেজে আপনারা এই পটাশটাকে প্রয়োগ করবেন ধান খেতে। তো প্রথম যে পটাশটা আপনারা প্রয়োগ করবেন সেটা হচ্ছে জমি তৈরির সময়। হ্যাঁ বন্ধুরা, এই জমি তৈরির সময় অবশ্যই কিন্তু আপনারা পটাশ প্রয়োগ করবেন। যখন আপনারা ধান রোপণের জন্য জমি তৈরি করবেন তখন আপনারা বিঘাপতি মোটামুটি 7 থেকে 8 কেজি পরিমাণে আপনারা পটাশটা ব্যবহার করবেন এবং বাকি যে পটাশগুলি রয়েছে সেটা কিন্তু প্রথম চাপান অর্থাৎ প্রথম চাপানের দিকে মোটামুটি 8 কেজি পরিমাণে ব্যবহার করতে পারেন। এবং তৃতীয়ত যেটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে ধানের যে শীষ বা ঢ্যাস আসার আগ মুহূর্তে অর্থাৎ 55 থেকে 60 দিনের মাথায় কিন্তু আপনারা এই পটাশটা ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যদি ধানের শীষ বের হয়ে যায় তাহলে কিন্তু আপনারা তখন আর পটাশ যে দানাদার পটাশ রয়েছে সেটা কিন্তু ব্যবহার করবেন না। তখন আপনারা কিন্তু যে সমস্ত ফলিয়ার স্প্রের জন্য যে পটাশিয়ামগুলো পাওয়া যায় অর্থাৎ ওয়াটার সলিউবল যে পটাশিয়ামগুলো রয়েছে সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। যেমন 0050 রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বা 05234
রয়েছে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনারা ধানের শীষ আসার আগ মুহূর্তে আপনারা এই পটাশটা ব্যবহার করেন তাহলে কিন্তু মোটামুটি আপনারা 9 কেজি বা 8 কেজি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবে মোটামুটি 25 থেকে 26 কেজির মতো আপনারা পটাশ 33 শতকের বিঘায় আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ধান চাষে পটাশটা আপনারা কীভাবে ব্যবহার করবেন বা কোন পদ্ধতিতে আপনারা ব্যবহার করবেন, এটি দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে মাটিতে প্রয়োগ করতে পারেন, আর একটা হচ্ছে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারেন। তো আপনারা যখন মাটিতে প্রয়োগ করবেন তখন আপনারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনারা জমি তৈরি এবং প্রথম চাপানোর সময় আপনারা অবশ্যই মাটিতে প্রয়োগ করবেন, এবং যখন ধানের ঢাস বা শীষ আসা শুরু হয়ে যাবে বা অলরেডি বের হয়েছে তখন কিন্তু আপনারা স্প্রের মাধ্যমে আপনারা এই পটাশটাকে প্রয়োগ করবেন। তো তার জন্য আপনারা 00 যে 50 রয়েছে সেই 0050 কিন্তু আপনারা স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারেন। তো এর সঙ্গে কিন্তু আপনারা বোরন মিক্স করেও কিন্তু স্প্রে করতে পারেন এই সময়। তো তার জন্য আপনারা পার লিটার জলে মোটামুটি 0050 আপনারা 3 গ্রাম মিশাবেন এবং এর সঙ্গে বোরন 1 গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। তো এই পদ্ধতির মাধ্যমে যদি আপনারা এই পটাশটা ধান খেতে এই 3টি স্টেজে যদি আপনারা ব্যবহার করেন তো আশা করি আপনাদের যে ধানের ফলন মোটামুটি অনেকটাই ভালো হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।